একটা বই কি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে? উত্তর হলো যে না, পারে না। আবার পারেও। একটা বই আপনার জীবন কেন পরিবর্তন করে দিতে পারে এবং কেন একটা বই আপনার জীবন পরিবর্তন করতে পারে না? চলুন আমরা কিছু এক্সাম্পল সহ বোঝার চেষ্টা করি। ধরুন আপনি ৩০০ পেজের একটা বই কিনছেন। এই বইতে তো আর সাদা পেজ থাকে না, কিছু লেখা থাকে, কিছু দিক নির্দেশনা থাকে, কিছু অ্যাডভাইস থাকে, যেগুলা যদি আপনি ফলো করেন এবং আপনি আপনার জীবনে ইনকর্পোরেট করেন এই বইয়ের ৩০০ পেজ পড়ার পরে, তখন এই বইটা আপনার জীবন পরিবর্তন করতে পারে। কারণ প্রত্যেকটা বইয়ের ভিতরে আলাদা, আলাদা অ্যাডভাইস থাকে, আলাদা, আলাদা দিক নির্দেশনা থাকে, যেগুলো আপনি যদি মানেন তাহলে আপনার জীবন পরিবর্তন হবে। যদি ঠিক উল্টাটা হয় যে আপনি বইটা পড়ছেন, এটার ভিতরে ৩০০ পেজ আছে, ৩০০ পেজের ভিতরে বেশ কিছু দিক নির্দেশনা দেয়া আছে, অ্যাডভাইস দেয়া আছে, যেটা আপনি মানলেনও না এবং জাস্ট পড়ে গেলেন এবং আপনার জীবনে ইনকর্পোরেট করতে পারলেন না। সেক্ষেত্রে হচ্ছে এই বইটা আপনার জীবনে কোনো বেনিফিটই দিতে পারে না। এখন আমি যখন বললাম যে একটা বই জীবন পরিবর্তন করতে পারে কি পারে না, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন আসে যে বইয়ের ভিতরে কি এমন থাকতে পারে যার জন্য আমার জীবনটাই পরিবর্তন হয়ে যেতে পারে? দেখুন, আপনি একটু চিন্তা করুন যে একজন লেখক আসলে কখন একটা বই লিখে বা কেন বই লিখে? হয়তো আপনার উত্তর হইতে পারে যে একজন লেখক তার পরিচিতি বাড়ানোর জন্য বা টাকার জন্য বই লিখে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন লেখক যখন একটা বই লিখে, বই লিখলে কি টাকা আসে? উত্তর হলো যে না, বই লিখলেই টাকা আসে না। এই যে লেখক বইটা লিখছে, লেখকের বইয়ের ভিতরে এমন কিছু জিনিস থাকতে হবে যার জন্য একজন পাঠক বই কিনতে আগ্রহী হয়। তার মানে কি দাঁড়ায়? একজন লেখক একটা বইয়ের মাধ্যমে একজন পাঠককে এমন কিছু মূল্য দিতে হবে যাতে পাঠক বইটা কিনে। এখন আপনি তো আর একটা বই ভালোই না, আপনার পড়তেই ভালো লাগে না বা এমন কিছু ইনফরমেশন, এমন কিছু অ্যাডভাইস নেই যেটা আপনার জীবন পরিবর্তন করতে পারে বা আপনার ভালোই লাগতেছে না, একটা গল্প, ইনফরমেশন যেকোনো কিছু হইতে পারে। আপনি কেন টাকা দিয়ে বইটা কিনবেন? আপনি যখন বাজারে যান সবজি কিনতে, আ সবজিওয়ালাকে আপনি টাকা দেন, বিনিময়ে সবজিওয়ালা আপনাকে টাকা দেয়। এখানে আমরা আমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাই যখন একজন লেখক মনে করে যে আমার বইটা পড়ে একজন পাঠক এমন কিছু মূল্য পাবে, বা এমন কিছু অ্যাডভাইস আমি এটার ভিতরে দিতে পারবো যাতে পাঠক পড়ে সেখান থেকে অনেক কিছু শিখতে পারে অথবা অনেক কিছু জানতে পারে। তখনই যায় একজন লেখক বইটা লিখে এবং যখন পাঠকের ভালো লাগে তখন পাঠক বইটা কিনে অ্যান্ড দেন লেখক টাকাটা পায়। একটা বই থেকে আমরা কি, কি মূল্য পেতে পারি? মূল্য অনেক ধরনের হইতে পারে। এই বইটা আপনাকে অনেক কিছু শেখাইতে পারে, অনেক ইনফরমেশন দিতে পারে, স্কিল অর্জন করাইতে পারে। তারপর এই বইটা আপনাকে একটা গল্প উপহার দিতে পারে, আপনাকে কাঁদাইতে পারে, আপনাকে হাসাইতে পারে, আপনাকে ভাবাইতে পারে। অনেক কিছু হইতে পারে। একটা বই আপনাকে অনেক কিছু উপহার দিতে পারে। প্রতিটা বইয়ের মধ্যেই আসলে আলাদা, আলাদা অনেক ইনফরমেশন থাকে। যেই ইনফরমেশন, অ্যাডভাইস বা এইগুলা প্রত্যেকটা বই আলাদা, আলাদা যেহেতু ইনফরমেশন দেয় এবং প্রত্যেকটা বই আপনাকে আলাদা, আলাদাভাবে আপনাকে ডেভেলপ করার আ চেষ্টা করে। প্রত্যেকটা বইই আ আলাদা, আলাদা কিছু মেসেজ দেয়, যেই জিনিসগুলো যদি আমরা আমাদের জীবনে ইনকর্পোরেট করতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারবো। ইভেন একটা বই আপনার কেরিয়ারে আপনাকে কতটা সেভ করতে পারে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। যখন আপনি পড়া শুরু করবেন সেই জিনিসগুলো আপনি রিয়ালাইজ করতে পারবেন। এবং বই পড়তে, পড়তে আমি একটা জিনিস রিয়ালাইজ করছি, সেটা যে একটা বই আসলে ৩ বার করে পড়া উচিত। কেন? আমি একটু এক্সপ্লেইন করি। সেটা যে ১ম বার যখন আমি বইটা পড়ি তখন একদম নতুন। আ এটা স্পেশালি যখন আমরা কোনো কিছু শিখি, স্কিল ডেভেলপমেন্ট বই। সেই বইগুলা যখন আমরা শুরুর দিকে পড়ি, সেক্ষেত্রে এই শুরুর অবস্থায় আমাদের অনেক জিনিস বুঝতে অসুবিধা হয়। যেই জিনিসগুলা আমরা যখন 2nd টাইম পড়ি, তখন ১ম বার বুঝতে না পারা জিনিসগুলা আমরা ২য় বার বুঝতে পারি। ২য় বার পড়ার পরে ২য় বার যেই জিনিসগুলো আমরা বুঝতে পারিনি, ৩য় বার পড়ার কারণে আমরা সেই জিনিসগুলা বুঝতে পারি। একটা বই আমি মূলত যখন পড়া শুরু করি তখন ৩ বার পড়ার চেষ্টা করি। তখন ওই বই থেকে মানি যেই মেসেজগুলো আছে ওই মেসেজগুলো আমি অনেক ইজিলি নিতে পারি। আমার জীবনে ১ম পড়া বই এইটা। এই যে জীবনের সফলতার জন্য মনের শক্তি। এই বইটা দিয়েই আমি আমার ১ম বই পড়ার জার্নিটা শুরু করছি। অ্যান্ড দেন আরো অনেকগুলা বই কিনছি যেগুলো আমি পড়েছি এবং পড়তেছি। তো এই মোটামুটি বই নিয়ে আলোচনা। আমি যখন বইটা পড়তেছি, পড়ার পরে আমি রিয়ালাইজ করলাম যে হ্যাঁ, আমাদেরকে বই অনেক বেশি আ স্কিল ডেভেলপমেন্ট হোক বা ইনফরমেশন হোক বা যেকোনো কিছুই হোক না কেন, কেরিয়ারে উন্নতি করার জন্য বই অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমি ভাবতেছি যে আপনাদেরকেও একটু ইন্সপায়ার করা, যাতে করে আপনারাও বই পড়াতে আগ্রহী হন। সেক্ষেত্রে এত কিছু কথা বলা। সর্বমোট কথাকে যদি আমি ১ টা ২ টা লাইনের ভিতরে নিয়ে আসি, সেটা আমাদেরকে অনেক বেশি বই পড়তে হবে যদি আমরা আমাদের আ কেরিয়ারে অনেক বেশি ডেভেলপ করতে চাই এবং বইয়ের ভিতরে এমন
মানে প্রত্যেকটা বইয়ের ভিতরে যথেষ্ট পরিমাণ আ মানি ইনফরমেশন থাকে, যথেষ্ট পরিমাণ শেখার অনেক জিনিস থাকে এবং বই পড়ার বিকল্প আসলে কোনো কিছু নেই এবং অনেক বড়, বড় মানুষই আসলে প্রতিদিন অন্তত বই পড়েন এবং প্রতিদিনই তারা সাজেস্ট করেন যে অন্তত আর না হোক এই ১০ পেজ করেও যদি হয় তাহলে বই পড়ার চেষ্টা করে এবং প্রতি বছরে অনেকগুলা বই পড়ার চেষ্টা করা। যত বেশি বই পড়া যায় তত বেশি বই পড়া। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। বই নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়াও যদি আরো কিছু জানার থাকে স্পেশালি সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। আমি চেষ্টা করব ওই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য।